গাজীপুর থেকে ও গাজীপুর ভাই কিন্তু গাজীপুর থেকে শুধু এই ট্রাম্পকে দেখার জন্য চলে আসছে। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কি গঠন বা আচরণ বা বাচনভঙ্গির মিল আছে? হ্যাঁ, চেহারার সাথে অনেকটাই মিল, বিশেষ করে চুলের স্টাইলটা। হ্যাঁ হ্যাঁ, হেয়ার স্টাইলটা একদম মনে করেন যে সিমিলার, মনেই হবে না যে আসলে হ্যাঁ, দুইজন দুই দেশে। আপনার কি মনে হয় ডিএনএ টেস্ট করলে কি আসলে ট্রাম্পের বংশীয় ভাবে কোনো কিছু হ্যাঁ, মিল পাওয়া যেতে পারে। মিল পাওয়া যায়? প্রিয় দর্শক, হোয়াইট হাউসের অফিসারে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের চিড়িয়াখানায়। তার এই যাত্রাটা কিন্তু সহজ ছিল না। এখানে কিন্তু আসতে প্রায় হলিউড মুভিকেও কিন্তু ফেল করানো লাগছে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু কুরবানি হওয়ার কথা ছিল এই যে গত ঈদে, কিন্তু কুরবানির ঈদে কিন্তু কুরবানি হয় নাই। কারণ আপনারা জানেন এইটা কিন্তু সেম ট্রাম্পের মতো দেখতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর আচরণ, ওর বাচনভঙ্গি, ওর চুল সবকিছুই কিন্তু একদম ডোনাল্ড ট্রাম্পের মতো। যার কারণে কিন্তু সে মানে একদম তার বিলাসবহুল জীবন ছেড়ে কিন্তু আমাদের এখন এই যে চিড়িয়াখানায় তার স্থান হয়েছে, এবং এখানে দেখতে কিন্তু হাজার হাজার মানুষ আসছে। বাট এখন একটু ভিড় কম, কারণ আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি, প্রায় এখন 6:30 মতো বাজতেছে। আর এটা কিন্তু 6টা পর্যন্ত ওপেন থাকে। আপনারা দেখতে আসতে চাইলে 6টার আগে আসবেন, কারণ এটা 6টা 6:30 পর্যন্ত খোলা থাকে। আর মূলত এটা কিন্তু হচ্ছে কেরানীগঞ্জের হচ্ছে একটা লোক কিনেছিল, আর নারায়ণগঞ্জের সম্ভবত হচ্ছে একটা ফার্মে এটার হচ্ছে মনে করেন যে মানে জন্ম বা বেড়ে ওঠা। এই ট্রাম্পের কিন্তু বেড়ে ওঠা আমেরিকায় না, এ বেড়ে উঠে হচ্ছে নারায়ণগঞ্জের হচ্ছে রাবিয়া এগ্রো ফার্ম না কোথায়, ওখান থেকেই মূলত হচ্ছে ওর একটা নতুন নাম দেওয়া হয়। কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট আছে তার মতোই কিন্তু সেম বাচনভঙ্গি, ওর চুল চোখ নাক কান গলা সবকিছুই কিন্তু ওর মতো। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন ছিল যারা কিন্তু তাকে দেখার জন্য এখানে আসছিল। বাট আমরা কিন্তু অনেক লেটে আসছি, যার জন্য ঠিক মতো ভালো মতো দেখতে পারি নাই। বাট আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে তার এই যে দেখতে পাচ্ছেন চোখগুলোও কিন্তু সেম একদম ট্রাম্পের মতো। এবং ট্রাম্প যেভাবে অ্যাটিটিউড নিয়ে মুখ ঘুরায়, ঠিক আছে, তো ওইরকমই দেখতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে আসতে পারেন, এটা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে, চিড়িয়াখানার হচ্ছে লেভেল 7-এ, L7, L7 একটু ভেতরের দিকে আসলে কিন্তু ট্রাম্পকে দেখতে পারবেন। আর এখানে প্রচুর পরিমাণে মানুষজনের কিন্তু ভিড় হয়ে যায়। আর আসলেই কিন্তু কিছু না কিছু মিল আছে। একটা কথা হচ্ছে না, গ্রামের প্রবাদ, যে যা রটে তা কিছু না কিছু বটে। তো আসলেই কিন্তু সেম ট্রাম্পের মতো দেখতে। আর এটা কিন্তু হচ্ছে সাদা মহিষ জাতীয় হচ্ছে একটা মনে করেন যে হচ্ছে প্রজাতির হচ্ছে মহিষ। অনেকেই বলতে পারে যে এটা শুধুমাত্র সাদা, ট্রাম্পের সাথে কি মিল আছে, যারা হয়তো বা রিয়েল লাইফে দেখে নাই। বাট বিশ্বাস করবেন না ভাই, আমরা এখানে আসছি লিটারেলি একদম সেম। মনে হচ্ছে ডিএনএ টেস্ট করলে কিছু একটা মানে বংশীয়গত মিল পাওয়া যাইতে পারে। যাকে আপনারা এখানে আসতে পারেন, এটা হচ্ছে চিড়িয়াখানার L7-এ, ঠিক আছে? একটু মধ্যে মানে আগে আসতে দেখতে পারবেন। আমরা কিছুক্ষণ আগে যখন আসি ওই টাইমে ভিডিও করার মুড ছিল না, কিছু আত্মীয় স্বজন ছিল, তাদেরকে সময় দিতে গিয়ে ভিডিও করতে পারিনি। আপনারা স্ক্রিনে এমনিতেই দেখতে পাচ্ছেন তখনকার ফুটেজগুলো, যে ট্রাম্প কিন্তু এখানে মানে একদম একটু দূরে আছে, একটু কাছাকাছি থাকলে ভালো হতো। কারণ এই যে যারা দেখতে আসছে তারা কিন্তু খুব মানে স্যাটিসফাইড না, একটু কাছাকাছি হলে চোখের শান্তি পাওয়া যেত। এইখান থেকে একটু দূরে আছে, যেখানে মনে করেন হচ্ছে গেট, এখানের কাছাকাছি রাখলে ভালো হতো। বাট কাছাকাছি রাখে নাই, হয়তো বা অনেকেই বিরক্ত করবে বা একটু ডাকবে, উস্কানি দিবে, যাক সেটা ভিন্ন বিষয়। আপনারা রিয়েল লাইফে বাস্তবে এই চিড়িয়াখানায় এসে যদি দেখেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, 100% আপনাদের ভালো লাগবে। বিকজ ও আসলেই দেখতে ট্রাম্পের মতো। আসলে ডিএনএ টেস্ট করে না জানি ওর সাথে কোনো একটা মিল পাওয়া যায়। যাকে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। এখন তো আমরা অনেক লেটে আছি, এখন প্রায় এই যে 6:30 বাজতেছে, এই জন্য সবাই চলে যাচ্ছে। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকেই আছে, সবাই কিন্তু শুধু ট্রাম্পকে দেখার জন্যই আসে। আর আপনারা যদি আসেন, আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এই ট্রাম্প আসলে কোথায়? আপনারা সরাসরি হচ্ছে গেট বরাবর দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ, তাহলে দেখতে পারবেন। আপনারা মেইন গেট দিয়ে ঢুকে 5-6 মিনিট মতো হাঁটবেন, L7 যেটা, L7 বললেই কিন্তু হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভিড়, এবং শুধু বাংলাদেশি না, দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষজন আছে। আর এখন কিন্তু ওই যে 6টা প্রায় 40 বেজে গেছে, যার জন্য কিন্তু হচ্ছে সিকিউরিটি গুলো বারবার এই যে বাঁশি ফুঁকতেছে, বাঁশি ফুঁকে কিন্তু বের করে দিচ্ছে। এখানে আরো অনেক মানুষজন আছে, অনেক দূর থেকে কিন্তু মানুষজন আছে। আমি যদি জিজ্ঞেস করি আপনি বুঝতে পারবেন, যাকে অনেক জায়গা থেকে আসে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আপনি কি এখানকার স্থানীয় বা? না, আমি এসেছি হচ্ছে আপনার গাজীপুর থেকে ও গাজীপুর ভাই কিন্তু গাজীপুর থেকে শুধু এই ট্রাম্পকে দেখার জন্য চলে আসছে। ভাই আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কি গঠন বা আচরণ বা বাচনভঙ্গির মিল আছে? হ্যাঁ, চেহারার সাথে অনেকটাই মিল, বিশেষ করে চুলের স্টাইলটা। হ্যাঁ, হেয়ার স্টাইলটা একদম মনে করেন যে সিমিলার, মনেই হবে না যে আসলে। হ্যাঁ, দুইজন দুই দেশে। আপনার কি মনে হয় ডিএনএ টেস্ট করলে কি আসলে ট্রাম্পের বংশীয় ভাবে কোনো কিছু হ্যাঁ, মিল পাওয়া যেতে পারে। মিল পাওয়া যাইতে পারে? যাক এখানে অনেক দূর থেকে মানুষজন আসছে। আমরা এর আগে যখন একবার আসলাম দুপুর টাইমে অনেক মানুষজন ছিল। আর ভাই কিন্তু হচ্ছে গাজীপুর থেকে আসছে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন সুমন। আপনি কি একা আসছেন নাকি আপনার পরিবার নিয়ে আসছেন? আমার পরিবার নিয়ে। ভাই কিন্তু পরিবার নিয়ে আসতেন, আপনারাও পরিবার নিয়ে আসতে পারেন। আর যেহেতু এটা একটা সরকারি হচ্ছে জায়গা, এখানে ওইরকম বিশৃঙ্খলার কোনো কিছু নাই, আপনারা আসতে পারেন। এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আমরা এখন ভিডিও মানে করতেই পারতাম না, সিকিউরিটি কিন্তু বারবার বাঁশি ফুঁকতেছে, ওই যে বললাম। জায়গা এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। এটা আঙ্কেল, এটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে একটু বলবেন আপনি? ও 9টা থেকে, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। কবে খোলা থাকে, কবে বন্ধ?
শুধু রবিবার বন্ধ। ও শুধু রবিবার বন্ধ। আর টিকিট মূল্য হচ্ছে সম্ভবত 50 করে আমরা কাটলাম। 50 টাকা হিসাবে অনেক কিছু দেখতে পারবেন এখানে, অনেক কিছু। মানে আপনি সারাদিন হাঁটাহাঁটি করে পরিবার, বউ বাচ্চা, শালি, আত্মীয়স্বজন সব নিয়ে আসলেও দেখা যাচ্ছে শেষ করতে পারবে না। আঙ্কেল এখানে আসলে কি কি প্রজাতির, মানে তো এটা হিসাব করে সবকিছু আছে আপনার, ওই যে হরিণ থেকে শুরু করে আপনারা আসতে পারেন। তবে এখন কিন্তু মেইন আকর্ষণ হচ্ছে এই যে ট্রাম্প। আমরা যদি আরেকবার ওকে দেখায় আসেন তো পারবেন। এখানে কিন্তু এই যে একটা আপু আছে, অনেক দূর থেকে আসছে সবাই, এই যে ট্রাম্পকে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা ভিডিওটা শেষ করে ফেলবো কারণ এখন অলরেডি অফ হয়ে যাচ্ছে। তো ওই যে দেখা যাচ্ছে, কিন্তু কাছাকাছি থাকলে আর একটু ভালো হতো। অনেক দূর থেকে মানুষ আসছে, লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় জমে যাচ্ছে এই ট্রাম্পকে দেখার জন্য। তো আপনারাও চলে আসতে পারেন চিড়িয়াখানার L7-এ। এখানে আসলে কিন্তু আপনারা আমেরিকার সাবেক প্রেসিডেন্টকে এখানে দেখতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। একদম কোনো রকম হচ্ছে পাসপোর্ট ভিসা কিছু লাগবে না ইনশাল্লাহ, স্বচক্ষে এখানেই দেখতে পারবেন আপনাদের ট্রাম্প সাহেবকে। হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। তারা অবশ্যই এখানে আসতে পারেন, আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ হাফিজ প্রিয় দর্শক।